গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে শ্রাবণের সোমবার, সেই জন্য সকাল সকাল পুজোটা আগে দিয়ে নিয়েছি, তারপর বাদ বাকি কাজ করব। পুজো দিয়ে নিয়েছি আর তোমাদেরকে কাল দেখাবো। কালকে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি আমার জন্য কি খাবার পাঠিয়েছে। এবার দেখবো বোঁচকা ভরে আমার জন্য কি পাঠিয়েছে। কালকে শরীরটা খুবই খারাপ ছিল, আজকে শরীর একদম চাঙ্গা, একদম ভালো। বাবাগো, আমি এই যে এত কিছু পাঠিয়েছে। লাইটটা জ্বাল তো। পাঠিয়েছে আমাদের গাছের পুঁই শাক, এখানে এই যে এতটা লাউ শাক, এটাও গাছের। আমার মতো আমার শাশুড়িরও গাছের খুব নেশা, যা পারে তাই বসিয়ে দেয় আর সেই গাছই হয়ে যায়, কোনো যত্ন করতে লাগে না, কিচ্ছু লাগে না। ওনার হাতে খুব ভালো গাছ হয়। এই যে একদম কচি কচি, এই যে কচি কচি ডাঁটা লাউ শাক আর নারকোল। আমি নারকোল খেতে ভালোবাসি বলে নারকোল পাঠিয়ে দিয়েছে। আর একটা জিনিস যেটা আমাদের গাছের প্রথম ফল, আমরা এবছরই প্রথম খাবো, সেটাও পাঠিয়েছে। কি অবস্থা, ভালোবেসে ভালোবেসে কি কি পাঠিয়েছে আমার জন্য, বের করতে পারছি না। এই যে আমাদের ছোট্ট একটা গাছ ছিল, সেই গাছের প্রথম ফল এই যে এটা, এই যে। কিন্তু এটা কাঁচা, এবার এটাকে পাকাতে হবে। পাকা করানোর আবার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। এই যে কাঁঠাল, এই যে বাবা গো, কাঁঠালটাকে পাকাবো কি করে? এই ও, প্রথমে এই কাঁঠালের এই মোটাটা কেটে নেব। আমি জানি না কারা কারা জানো কাঁঠাল পাকানোর নিয়ম। আমি এইভাবেই, মা ফোন করে বলে দিয়েছে যে এইভাবেই বাবা গো কাঁঠাল পাকাতে হয়। মোটা কেটে দিয়েছি, এখান থেকে দুধ বেরাচ্ছে। এবার নেব হচ্ছে একটা বাতাসা। এই বাতাসাটা এই মুখের ওপরে, একটু নিচে নামা, এই যে এই মুখের ওপরে দিয়ে দেব। এইভাবে দিয়ে এইভাবে রেখে দেব। এইভাবে রেখে দিলে 1-2 দিনের মধ্যে পেকে যাবে। কে কে জানতে বলো এই টেকনিকটা? এটা আমাকে মা বলে দিল যে এইভাবে রেখে দাও, তাহলে পেকে যাবে। আজকে নিরামিষের দিন, সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ভাত, মুগের ডাল আর পেঁপে ভাজা। বলেছিলাম ডিম খেতে, কিন্তু ওরা ডিম খায়নি। রান্না বান্না করে এবারে আমি চললাম আমার কাজে, একটু ব্যাংকের দিকে যাব। ব্যাংকের কাজ করা হয়ে গেলে তারপরে আমি ওখান থেকে মেয়ে ইনস্টিটিউটে যাব, ওখান থেকে ওকে নেব, নিয়ে বাড়ি ফিরব। এই যে ওকে নিয়ে নিয়েছি আমি, এবার দুজনে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাব। তার আগে মনে হলো যে কালে আমরা আজকে উপোস করেছি, অল্প কিছু ফল কেনা হয়েছে, নিজেদের খাওয়ার মতো ফল কেনা হয়নি, সেই জন্য একটু ফল কিনে নিলাম। বাবা, ফলের যা দাম, সোনা কেনার মতো ফলের দাম হয়েছে। আর সোমবার করে ফুল বলো ফল বলো এত দাম বলছে এরা যে হাত দেওয়ার মতো না। আমি আপেল, লেবু আর কলা কিনে নিয়ে এসেছি। বাড়ি গিয়ে সাবু মাখা করব, সাবু মেখে সাবু মাখা খাবো আজকে, কারণ অ্যান্টিবায়োটিক খেতে হবে। অ্যান্টিবায়োটিক ওষুধ না খেয়ে থাকা যায় না। এই যে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি এসে মেয়ে সাবু মাখলো, আমি এই সাবু মাখা খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নেব। আর এই যে আমি খাচ্ছি বলে আমার দিকে দেখো কেমন হাঁ করে তাকিয়ে আছে। ও সব খাওয়া চাই, সাবু মাখা হলে তো আর কথাই নেই। তাহলে সাবু মাখাটা খেয়ে নেই আমি। সন্ধে হতে না হতে আবার বেরিয়ে পড়েছি একটু মার্কেটিংয়ে। সঙ্গে আছে আমার বান্ধবী। টাটা। এই যে তিনি আমার অপেক্ষা করছে নিচে দাঁড়িয়ে। দুজনে বেরিয়ে পড়লাম, কোথায় কি করব জানি না, তাও দুজনে বেরিয়ে পড়েছি। আজকে সোমবার, জানি খেতে পারবো না কোথাও বাইরে বেরিয়েও, তাও ইচ্ছা হলো একটু ঘুরে আসি, তাই ঘুরতে বেরিয়ে গেলাম। চোখে পড়লো এই নিরামিষ ডালের বড়া, আবাদা দিয়ে, এই আবাদার আচার দিয়ে এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ মারাত্মক ভালো লাগে। মানে কি বলবো, ভাষায় বলতে পারছি না, মুখে জল এসে যায় এই আবাদার আচারটায়। আমরা এর সঙ্গে খেলাম লিকার চা, কারণ এর সাথে যদি আমরা দুধ চা খাই তাহলে আর দেখতে হবে না। এমনি উপোস করে আছি, সেই জন্য আমরা লিকার চা নিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। ঘোরাঘুরি হয়ে গেছে, অল্প কিছু কিনে নিয়েছি, এবার বাড়ি ফিরব। তাহলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিই।
গুড নাইট, টাটা সকলকে।